রুটি আর
মা, তুমি তো সকালবেলা ভালো আমাকে টিফিন দিয়েছো, তুমি দুপুরের জন্য এগ কারি করে রেখে দাও। তো ওই জন্য এগ কারি করবো, ওর খুব পছন্দ, মানে সর্ষে বাটা দিয়ে করতে হয়, তো সর্ষে বাটা হয়ে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভাত তো আছেই, কিন্তু আমার না ইচ্ছা হচ্ছে একটু রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। মাংস আছে কালকেরটা, চিকেনই, ওটা মটন না। তো ও আর তো কেউই খাবে না, যদিও আমি রুটি দিয়ে খেলে না আমার একটু অম্বল হয়ে যায়, কিন্তু কি বলো তো, রুটি দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। একটু অম্বল হয়, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেব। সব সময় তো এরকম হয় না যে নিজের পছন্দ মতন নিজে রান্না করে খাই। ওই যদি কোনো সময় কিছু থেকে থাকে তখনই সেটাকে সুন্দর করে মেরামত করে খেয়ে নিই। আমার তো মনে হয় না যে কোনো গৃহিণীরা নিজের ইচ্ছা মতন রান্না করে কিছু, সেটা সম্ভবই হয় না। হ্যাঁ, যদি আমরা কোনো কিছু করি সবার জন্য ভেবেচিন্তে করি, আমি তো সেটাই করি। তোমরা কেমন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসও জানিও। যদিও দেখো সারাক্ষণ কিন্তু আমরা রান্নাঘরে আছি, আমরা কিন্তু ইচ্ছা করলে, আমি আমার কথাই বলছি, ইচ্ছা করলে কিন্তু আমি অনেক ধরনের রান্না করে নিজেই খেয়ে নিতে পারি। অনেক রান্না আমার কর্তামশাই খায় না, আমার মেয়েরা খায় না, কিন্তু আমি পছন্দ করি। কিন্তু দেখো আমি কিন্তু করি না, নিজের কথা তো নিজে ভুলেই গেছি। হ্যাঁ, সেটা যখন আমি আবার বাপের বাড়িতে যাই তখন কিন্তু আমি আমার মাকে বলি, ও মা এটা করে দাও, ওটা করে দাও। কিন্তু দেখো পুরো রান্নাঘরটা আমারই, আমি ইচ্ছা করলে কিন্তু করতে পারি, তাও কিন্তু আমি করি না। সেটা শুধু আমার মনে হয় আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই মনে হয় একই। কথাটা সত্যি কি মিথ্যে অবশ্যই কিন্তু আমাকে, তোমাদের যদি সম্ভব হয় কমেন্টসটা, কয়েকটা কমেন্টস দিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। চিকেনটা গরম করে নিলাম, এই দেখো। রুটি আর মাংস কে কে ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার খেলে একটু অম্বল হয়ে যায়, অম্বল অম্বল হয়, এটা সত্যি কথা, কিন্তু কিছু করার নেই, লোভ। রান্না মোটামুটি শেষ, আর কিছুই করব না। রাত্রিবেলায় যাব হোটেলে খেতে, ওই একই খাবার। রাতের ভিডিওটা তোমরা রাতেই মানে কালকেই জানতে পারবে। তো যাই হোক, আগের থেকে তোমাদেরকে বলবো না যে রাতে কি খাবো। এখন বাকি থাকলো রান্নাঘর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, আর হলো ঘর মোছা, তার সাথে সাথে তো বাসন মাজা আছে। কিন্তু তার আগে যাব একটু জামা কাপড় ভাঁজ করতে। জামা কাপড় তো ভাঁজ করতেই হবে, ভাবলাম যে কয়েকটা জামা আছে ওগুলো ভাঁজ করে নিই। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না কি করলাম তার এক ঝলক। রান্নাগুলোর কিন্তু কালার দারুণ হয়েছে, ডিমের কারিটা কিন্তু অদ্ভুত হয়েছে, আর চিকেন তো যা ছিল কালকেরটাই গরম করেছি, তার সাথে সাথে ভাত গরমও হয়ে গেছে, আর রুটি তো করেই ফেললাম। এই হলো আজকে দুপুরের মেনু।
চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। এর মধ্যে দেখলাম ঘেটে ঘুরতে সেরকম আর আয়রন করার মতন কিছু নেই, বাড়ির জামা কাপড়ই বেশি, আর মেয়েদের স্কুলের ড্রেস আছে, ওটা পরে আমি বিকালের দিকে আয়রন করে দেবো। এখন আর আয়রন করতে বসলাম না। তাহলে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানে সমাপ্ত করছি। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।